রবীন্দ্রনাথ ঠাকুর মানেই আমাদের আবেগ, শান্তিনিকেতন আমাদের গর্বের স্থান। শান্তিনিকেতনে রয়েছে গুরুকুল, রয়েছে বাঙালির আবেগের বিশ্বভারতী, রয়েছে গাছের নিচে পড়ার চল। আর সেই শান্তিনিকেতন গমগমে হয়ে ওঠে পৌষ মাসের মেলায়। লাখো লোকের সমাগমে এই পৌষ মাসে যেন শান্তিনিকেতনে সেই উচ্ছ্বাস ফিরে আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শহর সাংস্কৃতিক পীঠস্থান হয়ে ওঠে। শান্তিনিকেতনের ভিসির গাছহারা মনোভাবে করোনা পরবর্তী মেলা হয়তো আর হতোই না যদি না বোলপুর পৌরসভা, বীরভূম জেলা প্রশাসন এবং বাংলা সংস্কৃতি মঞ্চ উদ্যোগী না হতো। শত বাধা সত্ত্বেও বোলপুর প্রশাসন ও বাংলা সংস্কৃতি মঞ্চের উদ্যোগে সফলভাবে শেষ হলো বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলা 2022। গতানুগতিক মাঠে না হয়ে এবারে মেলা অনুষ্ঠিত হয়েছে বোলপুর স্টেডিয়াম ময়দানে। 6 দিনের এই মেলায় লাখো লোকের সমাগমে সফল হলো এই উদ্যোগ। বিশ্বের সংস্কৃতি প্রেমী মানুষের মিলন স্তরে পরিণত হয় এই মেলা। রবীন্দ্রসঙ্গীত দিয়েই শেষ হলো এই মেলা। হস্তশিল্প থেকে কুটির শিল্প, নাগরদোলা থেকে বাউলদের বাউল গান, বীরভূমের ভাপা পিঠে বা বিভিন্ন রাজ্য থেকে আসা বিভিন্ন ব্যবসায়ীদের উপস্থিতিতে সত্যি এই মেলা মিলন মেলায় পরিণত হয়েছে। এই মুহূর্তে রয়েছি ডাক বাংলো ময়দানে। আমরা সাধারণ মানুষ যারা এই পৌষ মেলাতে এসছেন তাদের কাছে যাবো, তাদের জিজ্ঞেস করবো তাদের কেমন উপভোগ করছেন। আমরা জানি প্রতি বছর এই পৌষ মেলা হয়ে থাকে শান্তিনিকেতনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই যে অনুপ্রেরণা থেকে কিন্তু চলে আসছে তার শান্তিনিকেতন প্রিয় শহর, তার হাতে তৈরি করা শহর, তার হাতে তৈরি করা প্রতিষ্ঠান বিশ্বভারতী। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা পৌঁছেছি এখানে পৌষ মেলাতে। আমরা সাধারণ মানুষ যারা আজকে এসেছেন, যারা অতিথি, যারা বেড়াতে এসেছেন, যারা ঘুরতে এসেছেন, যাবো, তারা কি উপভোগ করছেন তাদের মতামত আমরা নেব। কেমন লাগছে এই পৌষ মেলা? দারুণ দারুণ। আপনি কি প্রতি বছর আসেন? প্রতি বছর। আমার এখানে লোকালি বাড়ি, বোলপুরেই বাড়ি। কি কিনেছেন এই পৌষ মেলাতে? পৌষ মেলা তো প্রতিদিনই আসছি, প্রতিদিনই কিনছি, কিছু না কিছু কিনেই যাচ্ছি। আজকে তো শেষ দিন। আজ শেষ দিন, সেই জন্য এলাম। পৌষ মেলার জায়গা তো চেঞ্জ হয়েছে, আগে তো অন্য জায়গায় হতো, এখন এইখানে হচ্ছে। না, কতটা অসুবিধা বলে মনে বোলপুর হচ্ছে? পৌরসভা আমাদের খুব ভালোই করেছে, চারিদিকে যা ব্যবস্থাপনা যেরকম করেছে খুব ভালো। আপনি এই যে কি কিনেছেন বলতে পারবেন এই পৌষ মেলা থেকে? এই পৌষ মেলাতে আমি মানে কার্পেট থেকে আরম্ভ করে শাল টাল সবই কিনা। আমি জানি এটা বিশেষ একটা পৌষ মেলা, যেটা পশ্চিমবঙ্গে মাত্র এই জায়গাতেই হয় সবথেকে ভালোভাবে। আপনি এখানে শান্তিনিকেতন মেলার মাঠে হয়। পরিবর্তন হয়েছে বলে মনে হয় বছরের পর বছর যে হচ্ছে? হ্যাঁ, শান্তিনিকেতন মেলার মাঠে হয়, কিন্তু উপাচার্য যেভাবে করলো আমাদের শান্তিনিকেতন মেলাটাকে নিয়ে খুবই খারাপই করেছে। কিন্তু আমাদের বোলপুর পৌরসভা যেভাবে আমাদের করেছে, ব্যবস্থাপনা করেছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। মেলা কেমন লাগছে? মেলা খুব সুন্দর লাগছে। আপনি কি স্থানীয়? না, আমরা বর্ধমান থেকে এসেছি। আপনি কি প্রতি বছর আসেন মেলায়? হ্যাঁ, আসি। কি কিনেছেন? এই কানের বাচ্চার অনেক রকম খেলনা কিনলাম। কে কে এসেছেন? दीदी, जाए बाबू। ये मेला में आप हर साल आते हैं? हाँ, हर साल आते हैं हम, बराबर आते मेला हैं। का कुछ बताइए, आपको कैसा लगता है? अच्छा, आप अच्छा, बिजनेस करते हैं, कैसे हाँ, बिजनेस चलता है, लोग कैसे हैं, बताइए। अच्छा है, यहाँ के लोग भी अच्छे हैं और अच्छे धंधा भी चलता है, ये बात नहीं आपका है। किस चीज का इधर शॉप है? हमारा कारपेट है, छोटा साइज बड़ा साइज, हर क्वालिटी से, माने अच्छा से अच्छा क्वालिटी हम ले आते हैं। आप लोग एक्चुअली कहाँ हम से यूपी से आते हैं, यूपी। ये कारपेट आप लोग बनाते हैं खुद? जी जी जी, छोटा भाई बनवाते हैं। अच्छा। हम लोग सप्लाई करते हैं, तो हर साल आप लोग हर साल आते हैं। कितना बेचते हैं आप लोग? हाँ, बिका है, इस बार थोड़ा कम बिका है। अगले साल तो हम बहुत बेचे थे, उसमें थे वीआईपी में, उसमें बहुत बेचे थे, इसमें थोड़ा कम। বোলপুর শান্তিনিকেতনের পৌষ মেলা, সেই পৌষ মেলায় আমরা এখানে পেয়েছি বাংলা সংস্কৃতি মঞ্চের একজাক কর্মী, সমর্থক এবং এই মেলা পরিচালনায় যারা সহযোগিতা করছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেব। এই মেলা করতে গিয়ে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে বা এই মেলায় মানুষের কতটা উপকার হয়েছে এবং এই মেলা আগামী দিনে কিভাবে আপনারা পরিচালনা করবেন, যদি বাধা এসে থাকে সেটা কিভাবে কাটিয়ে উঠবে? দেখুন, বোলপুরের ঐতিহ্য হচ্ছে, মানে বিশ্বভারতীর ঐতিহ্য হচ্ছে পৌষ মেলা, দোল। এই নতুন উপাচার্য আসার পর থেকে উনি দোল এবং পৌষ মেলা কোনোভাবে করছেন না। আমরা 2020 সালে প্রথম যখন পৌষ মেলা করতে যাই আমরা, তখন আমরা ভেবেছিলাম হয়তো যে বিশ্বভারতীতে মানে করোনার জন্য হয়তো করোনা শেষের দিক, তখন তার ফলে হয়তো পৌষ মেলা করছেন না। তার জন্য ছোট্ট করে আমরা প্রতীকী হিসাবে এই মাঠে, পাশের মাঠে আমরা ওই হস্তশিল্পীদিকে নিয়ে আমরা পৌষ মেলা 2020 সালে বাংলা সংস্কৃতি মঞ্চ একাই করেছিল। তার কারণটা হচ্ছে যে বিশ্বভারতী হচ্ছে একটা বাঙালিদের আবেগের জায়গা। বিভিন্ন সংস্কৃতির মানুষ এখানে আসে। আশেপাশে কি পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্পী থেকে আরম্ভ করে, কুটিরশিল্পী আরম্ভ করে এই মেলাটার ওপর চেয়ে থাকে, অর্থনীতির একটা জায়গা। এবং বাংলার বাইরে বিশ্বভারতীকে লোকে জানে রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্য হিসাবে। তারপরে 2021 সালে আমরা ভাবলাম হয়তো বিশ্বভারতী এবার মেলা করবে, কিন্তু উপাচার্যকে দেখলাম কোনোভাবে মেলা করলো না। আমরা 7 দিন আগে পর্যন্ত ওয়েট করলাম, তাও মেলা করলো না। তারপরে আমরা ব্যবসায়ী সমিতি, এখানে সুব্রত দা আছেন,
ব্যবসায় সমিতি ব্যবসা পাট্টা দেখেছিলেন, আর বাংলা সংস্কৃতি মঞ্চ ভলান্টিয়ার এবং সাংস্কৃতিক পাট্টা দেখে 2021 সালে আমরা মেলা করেছিলাম। এবং ওই মেলাটাও কোনোভাবে যে বিশ্বভারতী যে পৌষ মেলা হতো তার থেকে কোনো অংশ কম হয়নি। এবং আমরা 2022 সালে ভেবেছিলাম যে পৌষ মেলা বিশ্বভারতীতে হোক, কারণ লোকের একটা আবেগ যে বিশ্বভারতী ইউনিভার্সিটির মধ্যে মেলা হবে। কিন্তু 2022 সালেও আমরা দেখলাম যে উপাচার্য কোনোভাবে মেলা করতে রাজি নয়, এবং তার ফলে আমরা জেলা প্রশাসন থেকে আমাদের কাছে অনুরোধ করলেন যে আপনারা তো মেলাটা রূপকার, তো মেলাটা আমরা সবাই মিলে করব। সেখানে আমরা বাংলা সংস্কৃতি মানে সাংস্কৃতিক পাঠ, ভলান্টিয়ার পাঠ পুরো দেখছে, ব্যবসার পাঠটা পৌরসভা জেলা প্রশাসন দেখছে। কারণ বিশ্বভারতী উপাচার্য এখান থেকে বোঝা যাচ্ছে কোনোভাবেই উনি মেলা করতে রাজি নয়। এখানে বাঙালি সংস্কৃতিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, বাঙালি যে সংস্কৃতি সেটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, এবং তার ফলে আমাদেরকে মেলাটা করতে কিন্তু আমরা বাধ্য। এটা প্রতিবাদী মেলা বলতে পারে, যে একটা উপাচার্য কখনো একটা কালচারকে নষ্ট করতে পারে না, তার ফলস্বরূপ এই মেলাটা হয়েছে। সাধারণ মানুষের যুক্ত হয়েছে। আপনারা যদি মেলাটা ঘুরে দেখেন, লাখ লাখ হাজার হাজার মানুষ কিন্তু এই মেলাটা পার্টিসিপেট করেছে, এবং উপাচার্যকে দেখাচ্ছে যে আপনি যদি মেলা না করেন আমরা প্রতিবাদী হিসেবে সবাই আসবো। এখানে অনেকে বলছে দাদা প্রতিবাদ হিসেবে আমরা এসেছি মেলাটাতে পার্টিসিপেট করতে, এটা জনগণের মেলা হিসেবে রূপান্তরিত হয়েছে। উপাচার্য বাধা দেওয়ার কারণ কি? উনি কি নন বেঙ্গলি? বাঙালি সংস্কৃতি চর্চা যেটা আপনারা করছেন সেটা বন্ধ করে দিতে চাচ্ছে আপনারা কি? উনি কি উপাচার্য কি বাঙালি নয়, উনি কি নন বেঙ্গলি? শুনুন, আমাদের বাংলায় তো মির্জাফর ছিল, আমি বিভিন্ন জায়গাতে বললাম ও হচ্ছে আধুনিক মির্জাফর। উপাচার্য হচ্ছে আধুনিক মির্জাফর, মানে বাংলায় খাচ্ছে, বাংলায় পড়ছে, বাংলায় জন্ম, বীরভূমের জন্ম, কিন্তু কিছু কিছু লোক থাকে না নিজের স্বার্থের জন্য সব কিছু ভুলে যায়, নিজের কালচারকে ভুলে যাচ্ছে, নিজের আবেগকে ভুলে যাচ্ছে। সেই রকম হচ্ছে এটা। আমরা ইংরেজদের আমরাও দেখেছিলাম যে অনেক লোক কী করতো, ইংরেজদেরকে সাপোর্ট করতো নিজের স্বার্থের জন্য। উপাচার্য হচ্ছে সেই রকম টাইপের স্বার্থর দেশে একটা লোক, অহংকারী লোক, নিজের ছাড়া কিচ্ছু বুঝেন না, এবং ওর জন্য ও নিজের মাতৃভূমিকে বিক্রি করে দিতে পারে, সেরকম টাইপের লোক, তার জন্য এটা করছে ও। রাজ্য সরকার বিভিন্ন জায়গায় সংস্কৃতি চর্চা, মেলা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করছে, তারপরে এই বিশ্বভারতী এবং শান্তিনিকেতনের মতো জায়গায় যদি তিনি বাধা দেন, তা এটা কি আপনার সরকারকে কোনোভাবে জানিয়েছেন? দেখুন, রাজ্য সরকারের ব্যাপারে আমরা বলতে পারবো না, ঠিক আছে, কিন্তু বাংলা সংস্কৃতি মঞ্চের পক্ষ থেকে আমরা বারবার এই উপাচার্যের বিরুদ্ধে আমরা কথা বলেছি, এবং কালকে আমরা একটা প্রেস কনফারেন্স করেছিলাম। উপাচার্য কী করেছে, কোনো রকম ইনকোয়ারি ছাড়া 6 জন ছাত্রছাত্রী, তার মধ্যে এসসি মানে মূল নিবাসী সমাজের 4 জন ছাত্র ছিল, ঠিক আছে, এবং একজন শিক্ষককে কোনো রকম ইনকোয়ারি ছাড়া, ইউনিভার্সিটিতে কোনো রকম ইনকোয়ারি করতে হয় কাউকে সাসপেন্ড করতে গেলে, কোনো টার্মিনেট করতে হলে, কোনো রকম ইনকোয়ারি ছাড়া ও টার্মিনেট করে দিয়েছে। তার জন্য ওনাদের সাপোর্টে আমরা কালকে প্রেস কনফারেন্স করেছি, এবং আজকেও আমাদের গোল মিটিং হলো, এবং আমরা লাগাতার উপাচার্যের বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো যতক্ষণ উপাচার্য পদত্যাগ না করে। কারণ এই বিশ্বভারতীর যে উপাচার্য যে জিনিসটা করছে, এটা কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাপার না, এটা এখন বাঙালির আবেগের সঙ্গে জুড়ে গেছে। এটা প্রত্যেকটা সাধারণ মানুষের আন্দোলন হওয়া উচিত। তার জন্য আমরা বিভিন্ন জায়গাতে বার্তা দিচ্ছি, যত গণসংগঠন আছেন নিজেদের পতাকা ছাড়া এখানে আপনারা সবাই সোচ্চার হন, যাতে উপাচার্যকে পদত্যাগ করতে বাধ্য হয়। বাংলা সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যেখানে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে এই মেলা সম্পর্কে আপনি কি বলবেন? এই মেলা বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলার একটা বাংলার ঐতিহ্য তথা গোটা ভারতবর্ষ জুড়ে আন্তর্জাতিক মেলা। এই মেলা আমাদের বর্তমানে যিনি উপাচার্য আছেন বিশ্বভারতীর মাঠে হয়, কিন্তু উনি করেননি বলে আমাদের রাজ্য সভাপতি সামিরুলের নেতৃত্বে আমরা 2020 সালে মেলা শুরু করেছিলাম। তার পরের বছর আমরা এই বিকল্প পৌষ মেলায় ডাকবাংলো মাঠে প্রশাসনের সহযোগিতায়, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন সকলের সহযোগিতায় আমরা গতবারও করেছিলাম। এবারেও আমরা পৌরসভা, ব্যবসায় সমিতি, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং বাংলা সংস্কৃতি মঞ্চে আমরা এই মেলাটা শুরু করেছি। কারণ বাংলা সংস্কৃতি মঞ্চ বাংলার ইতিহাস, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, সেটা হারিয়ে দেওয়ার জন্য আমরা হারিয়ে যাতে না যায় তার জন্য বদ্ধপরিকর। সেই কারণে আমাদের রাজ্য সভাপতি সামিরুলের নির্দেশে বা আদেশে এবং তার নির্দেশ মতো আমরা এই বাংলা সংস্কৃতি মঞ্চ থেকে এই পৌষ মেলার আয়োজন করেছি। এই পৌষ মেলা আগামী দিনে আরও বৃহত্তর, আরও বাড়বে। যদি আগামী দিনেও যদি না করে এই বাংলা সংস্কৃতি মঞ্চ এই বাংলা পৌষ মেলা করবে। পৌষ মেলা কেন শান্তিনিকেতন মাঠে বন্ধ ছিল, কি কারণটা কি ছিল? সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি কেন করেনি কী কারণ সেটা আমরা এবছর আমাদের বাংলা সংস্কৃতি এবং শান্তিনিকেতন ট্রাস্ট, আমাদের যে রাজ্য সভাপতি শান্তিনিকেতন ট্রাস্ট পৌরসভা, ওনাকে বলা হয়েছিল যে আপনি মেলা, আগে 2 বছর উনি করোনার অজুহাত দেখিয়েছিলেন, কিন্তু এবার আমরা মেলা করার জন্য অনুরোধ করেছিলাম, ওনার মাঠটা দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তার কোনো উত্তর আমরা সদুত্তর পাইনি। বাধ্য হয়ে আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভা
এবং ব্যবসা সমিতি, বাংলা সংস্কৃত মঞ্চ আমরা যৌথভাবে মেলার আয়োজন করেছি। এই এলাকায় রবীন্দ্রনাথ ঠাকুর যে উদ্দেশ্যে মেলাটা শুরু করেছিলেন, যারা ক্ষুদ্র কুটির শিল্পী তাদের রুজি রোজগার, আজকে এই এলাকার এই রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই যে ক্ষুদ্র কুটির শিল্পদের নিয়ে এখানে যে মেলাটা করেছিলেন, যে তাদের গোটা বছরের রুজি রোজগারের ব্যাপারটা থাকে। আমরা সেই বাংলা সংস্কৃত মঞ্চ সেই জায়গাটা বুঝে আমরা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে বলবো যে আপনারা যৌথভাবে যাতে করে এই গরিব মানুষেরা, ক্ষুদ্র কুটির শিল্পে যাদের বিলুপ্ত না হয়ে যায় সেটাকে নজর রাখার জন্য। এবং এটাও বলবো যে বাংলার সংস্কৃতি, বাংলার যে ঐতিহ্য, বাংলার যে বীরভূমের যে বাউল মেলা, এই বাংলা সংস্কৃত মঞ্চে আবার পুনরাবৃত্তি করেছেন, সেটা যাতে হারিয়ে না যায়। আগামী দিনে আবার যেন আমরা ভিসিকে অনুরোধ করব বা পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আবেদন করব যে এই মেলা যেন ঐতিহ্য বজায় থাকে, ওনারা যেন লক্ষ্য রাখে। এই যে পৌষ মেলাটা মানে করোনার বছর থেকে বিশ্বভারতী করতে চাইছে না, এই মেলার ঐতিহ্যতা যে যাতে বজায় থাকে এই করতে দেয় না। এই মেলাটা তো একটা সংস্কৃতি, বিশেষ করে এই বোলপুরের শান্তিনিকেতনের মতো জায়গায় কেন সেখানে বাধা দেয় মেলা করতে? সেটা ধরুন কী কারণে বাধা দেয় সেটা ভিসি বলতে পারেন না, সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। শান্তিনিকেতনের পৌষ মেলা কি বলবেন আপনারা, কি বার্তা দেবেন? আমরা বাংলা সংস্কৃতি মঞ্চের বীরভূম জেলা শাখার পক্ষ থেকে এটাই মানুষের কাছে বার্তা দেব যে আগামী দিনে আমাদের যে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে মেলাটা করছে না, আগামী দিনে আমাদের সংগঠিতভাবে একটা বৃহত্তর আন্দোলন করে এই মেলাটা যাতে পুনরায় বিশ্বভারতীর মাঠে হয়, সেজন্য আমরা আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর। আমরা যেটা এখানে জানতে পারছি, যেখানে একটা বিতর্ক আছে, বিশ্বভারতী মাঠে যেই পৌষ মেলা হতো সেই পৌষ মেলা হচ্ছে না, এবং এটা হচ্ছে একটা মাঠে, সেখানে আমরা দেখাচ্ছি যেখানে সত্যি বেলা 1টা থেকে প্রায় হাজার হাজার মানুষের ঢল নেমেছে। এখানে কি উপকৃত হতে পারে সাধারণ মানুষ? দেখো, আমরা তো মেলার পরিচালক মণ্ডলীর মধ্যেই রয়েছি। বাংলা সংস্কৃতি মঞ্চের আমি একজন সদস্য বা কর্মী বলতে পারেন। এই মেলা যে এখানকার যে ব্যবসায়িক সমিতি, এইটার উদ্যোগটা আমাদের সঙ্গে ব্যবসায়িক সমিতিও রয়েছে। এই সারা বছর বোলপুর বা সারা পশ্চিমবঙ্গের মানুষ এই মেলার দিকে তাকিয়ে থাকে। এখান থেকে কিছু মানুষের এই মেলাকে কেন্দ্র করে তাদের কিছু সাশ্রয় হয় ব্যবসা করে। এখন এই মেলা যদি বন্ধ হয়ে যায়, ভিসি কেন চাচ্ছে না এই মেলা আমাদের জানা নেই। মানে তিনি একটা কি বলবো, তিনি ওই RSSের আদর্শে তিনি বিশ্বাস করেন। তিনি আমাদের এই মেলাটাকে রবীন্দ্র সংস্কৃতি, রবীন্দ্র সভ্যতা, রবীন্দ্রনাথের যে কালচার, তাকে তিনি নষ্ট করতে চান। তার এই একটা কি বলবো, এটা খুব বাজে একটা ষড়যন্ত্র। তিনি এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছেন আমরা মনে করি। ভিসি কি নন বেঙ্গলি? না, তিনি বাঙালি। তাহলে কেন রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সংস্কৃতি কেন বন্ধ করতে চায়? তিনি কোন আদর্শে আদর্শিত আমরা জানা নেই, কিন্তু রবীন্দ্রনাথের এই সংস্কৃতিকে কেন তিনি ধ্বংস করতে চান, এটাই তো আমাদের প্রশ্ন। আমরা এটাই তার কাছে প্রশ্ন রাখছি যে তিনি কেন একজন বাঙালি হয়েও রবীন্দ্রনাথের সংস্কৃতিকে কেন তিনি নষ্ট করতে চান। এই মেলা তো আজকের নয়, প্রায় 100 বছরের অধিক পুরনো এই মেলা। তারপরেও তিনি এই মেলাটাকে কেন তিনি তো নিজেই বললেন যে সবাইকে মিটিংয়ে ডাকলেন, ডেকে তিনি নিজেই অনুপস্থিত হলেন মিটিংয়ে, তিনি তো আসলেন না মিটিংয়ে। অর্থাৎ আমরা চাই, ভিসির কাছে আমাদের অনুরোধ, তিনি আবার এই মেলা যাতে আবার সেই শান্তিনিকেতনের মাঠে হতে পারে, আমরা তার কাছে অনুরোধ করি। তিনি আগামী বছর যেন এই মেলা শান্তিনিকেতনের মাঠেই হয়, সেটা আমরা তার কাছে অনুরোধ। কত বছর আসছেন এই মেলায়? আমি এই 1 বছর। কোথায় বাড়ি আপনার? বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসছেন, প্রথম আসলেন, কেমন লাগছে? ভালো লাগছে। কেনাকাটা কি করেছেন? এই অনেক কিছু কিনলাম। কি কিনলেন? দোলনা কিনলাম, পুতুল কিনলাম, খেলনা কিনলাম, অনেক কিছু। সব থেকে কি ভালো লেগেছে আপনার? পুতুলটা ভালো লাগছে। কেমন লেগেছে এই মেলায়? আজকে তো শেষ দিনে, কি বলবেন? ভালো, খুব ভালো লেগেছে, খুব ভালো লাগছে। কত বছর আসছেন আপনি এই মেলায়? আমি ডিউটিতে এসেছি, আমি পুলিশ স্টাফ। হ্যাঁ। তো আপনি এখানে ডিউটিতে আছেন? হ্যাঁ, এখন নেই, আমার মর্নিং শিফট ছিল। আচ্ছা, কেমন লাগছে? তো কি বুঝলেন? ভালো। সব থেকে কোনটা বেশি ভালো লাগছে এই পৌষ মেলায়, রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেলা? সব থেকে ভালো বলতে মানে এই পরিবেশ, সব কিছু এক জায়গায়, আমরা সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু জিনিস পাচ্ছি এক জায়গায়, ওটাই ভালো লাগছে। মানে খাবারের থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, মানে সাজানোর জিনিস, মানে সব কিছু এভরিথিং পাওয়া যাচ্ছে এক জায়গায়। তার থেকে ভালো আর কি চাই বলুন? ক বছর এসছেন আপনার? পিছন থেকে বুঝতে পারছেন? হয়ে গেল প্রায় 8 বছর ধরে আসছি। 8 বছর এই মেলায় আসছেন? হ্যাঁ। মেলাতে ডিউটিতে আসেন? হ্যাঁ, ডিউটিতেই তো আসছি। এই মেলায় কোনো বিশৃঙ্খলা বা কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হয় না, সবাই খুব কোঅপারেট করে, প্রচণ্ড ভালো। ডিউটি করেও মজা পাই আমরা।
কোনো সমস্যার মধ্যে না পড়তে না হয়নি? কোনো এই মেলাতে সমস্যা আপনার সবথেকে কোনটা ভালো লেগেছে? কোনটা মানে বোলপুরের তো রবীন্দ্রনাথের সব জিনিসই ভালো, কোনটা ছেড়ে কোনটা বলবো, সব জিনিসটাই ভালো লাগছে। কিনলেন আপনি? সবই কিনেছি, বাচ্চাদের জিনিস, আমাদের জিনিস, সব জিনিস কিনেছি। বাচ্চারাও নিয়ে এসেছেন আজকে নাকি? না না বাচ্চা নিয়ে আসিনি, বাচ্চা বাড়িতেই আছে। আপনার বাড়ি এখানে কাছাকাছি? না বাড়ি আমার জামুরিয়া থানা পড়ছে, ওখানে আমার বাড়ি।